হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। শুটকি ভর্তা কি যে মজার খাবার, আর ভাতের সাথে গরম গরম ভাতের মজা আহারে অসাধারণ। এই লইট্টা শুটকির ভর্তাটা আমার পছন্দের তালিকার মধ্যে একটি। যখন যখন আমি এই ভর্তাটা করি মনে হয় যা ভাত আছে সম্পূর্ণই খেয়ে ফেলি, এতটাই মজার এবং এতটাই সুস্বাদু। অনেকের কাছে এটা অপছন্দনীয় হলেও আমার কাছে বেস্ট, কারণ এটা খেতে এত বেশি মজা লাগে। মাঝে মাঝে মনটা চাই সম্পূর্ণটাই আমি খেয়ে নিই, কিন্তু দুর্ভাগ্যবশত সম্পূর্ণতার একা খাওয়া যায় না। তো যাই হোক, এত বকবক না করে আমরা মেন রেসিপিতে চলে যাই। আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবং এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এটাকে ভালো করে ভেজে নেব, ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ভেজে নেওয়ার পরে ব্রাউন প্রায় হয়ে গিয়েছে। এরপরে আলাদা করে তুলে নিয়ে সাথে নিয়ে নিচ্ছি 5-6টা শুকনো মরিচ। এগুলো ভালো করে তেলে ভেজে নেব। এরপরে অ্যাড করব রসুন কোয়া। রসুনগুলো ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব শুটকিটা আমি গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, যার কারণে একটু নরম নরম হয়েছে। আপনারা চাইলে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেটা অ্যাড করতে পারেন, এবং কেউ কেউ চাইলে ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে শুটকিটা যখন নরম হয়ে যাবে তখন তেলে ভেজে নিতে পারেন। এরপর আমি শুটকিটাকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে শুটকির সাথে ভেজে নেব। অনেকক্ষণ ভাজার পরে আপনারা নিজেও দেখতে পাবেন যে মাছটা অনেক ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে এবং শুকনা শুকনা হয়ে গেছে। এরপরে আমি ফাইনাল রাউন্ডে চলে যাব। এবার মরিচ আর পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি লবণের সাথে করে ভালো করে চটকে 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 মেখে নেব। একটু সময় নিয়ে মাখাবেন, যতক্ষণ যদি সময় না থাকে একটু তাড়াহুড়া করে মাখিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দেবো আমার সেই প্রিয় শুটকি মাছ। ওয়াও, অসাধারণ! একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সার্ভ করতেছি এবং কিভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। যতক্ষণ মন চাবে চটকে চটকে মেখে নেবেন, যতক্ষণ মন চাবে মনে শান্তি মিটিয়ে চটকে চটকে মেখে নেবেন। কার উপরে রাগ থাকলে এভাবে চটকে চটকে মেখে নেবেন যাতে রাগটা কমে যায়। এরপরে আমি সাদা ভাতগুলো নিয়ে নিলাম এবং এর সাথে আমি একটু নিয়ে নিব শুটকি। আহা, অসাধারণ! অমৃত একটা খাবার, খুবই টেস্ট, এবং এত অল্প সময়ে যে এত সুন্দর করে রান্না করা যায় কম উপকরণ দিয়ে কখনো ভেবে দেখিনি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনারা তৈরি করলে আপনাদের কাছে কেমন লাগে। তো কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।